হ্যালো এভরিবডি। আজকে আমরা স্পাইডারম্যানের সবথেকে নতুন ছবি স্পাইডারম্যান নো ওয়ে হোমের এক্সপ্লেইন করব। শুরুতেই বলে রাখি, স্পাইডারম্যানের এই ছবিটি মূলত মাল্টিভার্স কনসেপ্টের উপর নির্মিত। মাল্টিভার্স কনসেপ্ট হচ্ছে যেখানে বিভিন্ন ইউনিভার্সের সুপারহিরোরা একত্রিত হয়। কমিক গল্পে নতুন একটা ধারার সূচনা হয়েছে, যেখানে স্পাইডারম্যান, ফ্ল্যাশ এই সুপারহিরো চরিত্রগুলোকে আলাদা আলাদা ইউনিভার্সে আলাদা আলাদা জনকে দেখানো হয়েছে। মার্ভেলের অস্কার বিজয়ী অ্যানিমেশন মুভি স্পাইডারম্যান ইন্টু দ্য ভার্সে প্রথম ডিসি কমিকের সৃষ্টি মাল্টিভার্স অনুকরণ করা হয়েছিল। মার্ভেলের নতুন এই স্পাইডারম্যান নো ওয়ে হোম ছবিতে মাল্টিভার্সের উপর পর্দার করানো হয়েছে। এই ছবিতে স্পাইডারম্যানের প্রথম 3 ছবির পিটার পার্কার, টবি মেগারকে দেখানো হয়েছে। আবার অ্যামেজিং স্পাইডারম্যানের 2 ছবির পিটার পার্কার, অ্যান্ড্রু গারফিল্ডকেও দেখানো হয়েছে। বর্তমানে অ্যাভেঞ্জার্সের স্পাইডারম্যান ও পিটার পার্কার, টম হল্যান্ড তো আছেই, আর আছে আগের স্পাইডারম্যানদের ইউনিভার্সের প্রায় সব ভিলেনেরাই। চলুন দর্শক, এই রোমাঞ্চকর ছবিটির ভিতরে ঢুকে যাই। ছবিটি শুরু হয় 2019 সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যানের আগের ছবি স্পাইডারম্যান ফার ফ্রম হোমের একটি মেসেজ দিয়ে। সেই ছবির ভিলেন মিস্টারিওকে স্পাইডারম্যান মেরে ফেলার আগে মিস্টারিও স্পাইডারম্যানের পরিচয় রিভিল করে যায়। ভিডিও বার্তায় সে বলে স্পাইডারম্যানের নাম পিটার পার্কার। এই ছবির শুরুতেই মিস্টারিওকে হত্যা করা দায়ে পিটার পার্কার জনরোষের মধ্যে পড়ে। তাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং নজরদারিতে রেখে ছেড়ে দেয়। পিটার এখানে যাকে লয়ার হিসেবে নিয়োগ দেয় সে হচ্ছে মার্ভেলের ডেয়ারডেভিল সিরিজের সুপারহিরো চরিত্র ডেয়ারডেভিল বা ম্যাট মার্ডক। এই ছবির মাধ্যমে মার্ভেলের কমিক হিরো ডেয়ারডেভিল ক্যারেক্টারটি অ্যাভেঞ্জার্সের দুনিয়ায় ঢুকে গেল। যাই হোক, স্পাইডারম্যানকে ফ্যামিলি সহ বাসা চেঞ্জ করতে হয়েছে। দেশের মানুষদের কাছ থেকে ব্লেম হওয়ার পর পুরাতন স্কুলের সহপাঠী আর শিক্ষকদের দ্বারা ব্লেম হলে পিটার তার গার্লফ্রেন্ড এমজে আর ফ্রেন্ডদের স্কুল ট্রান্সফারের জন্য আবেদন জানায়। শুধুমাত্র একটা স্কুল থেকে ওদের শুধুমাত্র একজনের অ্যাপ্রুভ হয়। বাকিরা পিটারের খুব কাছের সঙ্গী বলে তাদেরকেও সব স্কুল রিফিউজ করে দেয়। যার ফলে পিটার পার্কার ডক্টর স্ট্রেঞ্জের কাছে গিয়ে ডক্টর স্ট্রেঞ্জকে বলে সে যেন এমন কিছু করে যাতে সবাই স্পাইডারম্যানের বদনামের বদলে গুণগান গাইবে। ডক্টর স্ট্রেঞ্জ বলে একটাই উপায় আছে, আর সেটা হলো সবার মস্তিষ্ক থেকে স্পাইডারম্যানের স্মৃতি মুছে দেওয়া, অর্থাৎ স্পাইডারম্যান বলতে কিছু আছে এটাই আর কেউ জানবে না। ডক্টর স্ট্রেঞ্জ তার মিষ্টি পাওয়ার ব্যবহার করে যখন এটা করছিল তখন পিটার পার্কার বারবার এইটা করো ওইটা করো বলে বাধা দিচ্ছিল, যার ফলে ডক্টর স্ট্রেঞ্জের ফর্মুলায় সমস্যা হয় এবং মিশন ব্যর্থ হয়। ডক্টর স্ট্রেঞ্জ রাগ করে পিটারকে তার বাসা থেকে বের করে দেয়। ডক্টর স্ট্রেঞ্জের বাসা থেকে বেরিয়ে পিটার এক উচ্চপদস্থ শিক্ষা কর্মকর্তা মহিলার সাথে দেখা করতে যায়। মহিলা এক ফ্লাইওভারের উপর ট্রাফিক জ্যামে আটকে ছিল। সেখানে পিটার ওই মহিলাকে আবেদন করে তাকে যেন স্কুল ট্রান্সফারে সহায়তা করে। আর তখনই শব্দ করে ব্রিজ ভাঙতে ভাঙতে আবির্ভাব ঘটে 2004 সালের স্পাইডারম্যান 2 সিনেমার ভিলেন ডক্টর অক্টাভিয়াসের। স্পাইডারম্যান আর অক্টাভিয়াসের মধ্যে 5 মিনিটের একটা ফাইট হয় এবং বরাবরের মতো ব্রিজ থেকে যে একটি গাড়ি নিচের দিকে পড়তে থাকে, এবারে গাড়িটা হয় সেই শিক্ষা অফিসারের। স্পাইডারম্যান তার জাল দিয়ে গাড়িটিকে রক্ষা করে। এক পর্যায়ে অক্টাভিয়াস তার রোবোটিক হাত দিয়ে স্পাইডারম্যানের বুকের ডিভাইস ছিঁড়ে নিলে অক্টাভিয়াসের সব রোবোটিক হাত লাল রং হয়ে যায় এবং স্পাইডারম্যানের কাছে নিয়ন্ত্রণ গিয়ে হাতগুলো স্পাইডারম্যানের ইশারায় চলতে থাকে। অক্টাভিয়াসকে পরাহত করে পিটার সেই মহিলার কাছে ফিরে আসে। মহিলা খুশি হয়ে পিটারের সব ইচ্ছা পূরণ করার কথা দেয়। আর তখনই ব্রিজের উপর 2002 সালের স্পাইডারম্যান ছবির ভিলেন গ্রিন গবলিন এর একটি বোমা এসে পড়ে। বোমাটি বিস্ফোরণ হয়। আকাশে নিজের ড্রোনের উপর উঠতে উঠতে হাসতে থাকে গ্রিন গবলিন। গ্রিন গবলিন পিটারের দিকে এগিয়ে আসতে আসতে সবকিছু বদলে যায়। পিটার দেখে সে ডক্টর স্ট্রেঞ্জের ল্যাবে আছে। ল্যাবের ভিতর আলাদা আলাদা রেভেনক্রফটে অক্টাভিয়াস আর দ্য লিজার্ডকে বন্দি করে রাখা হয়েছে। ডক্টর স্ট্রেঞ্জ এসে সবাইকে বোঝায় যে এগুলা মাল্টিভার্সের কারণে হচ্ছে। মাল্টিভার্সের কারণে ডিফারেন্ট ইউনিভার্সের স্পাইডারম্যানের সাথে জড়িত অনেকেই একসাথে হয়ে গেছে। অক্টাভিয়াসকেও জানানো হয় যে সে অন্য ইউনিভার্সের অন্য পিটার পার্কারের কাছে চলে এসেছে। ডক্টর স্ট্রেঞ্জ পিটারের হাতে তার হাতের একটি ঘাড় দেয়, যেটির সহায়তায় পিটার যে কোনো জায়গায় গিয়ে মাল্টিভার্সের মাধ্যমে অন্য ইউনিভার্স থেকে আসা মানুষের কাছে সহজে পৌঁছাতে পারে। 2012 সালের দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ছবির ভিলেন ডক্টর কার্টিস কনর বা দ্য লিজার্ড, 2014 সালের অ্যামেজিং স্পাইডারম্যান 2 এর ভিলেন ইলেক্ট্রো, 2007 সালের স্পাইডারম্যান 3 মুভির ভিলেন ডাস্টম্যান এবং 2002 এর স্পাইডারম্যান ছবির গ্রিন গবলিন বা নরমান অসবর্ন।
এই ভিলেনগুলোকে একে একে পিটার পার্কার নিজের ল্যাবের রেভেনক্রফটে এনে রাখে। মাঝে নরমান অসবর্ন গ্রিন গবলিন এর মাঝ ভেঙে পালিয়ে এসেছিল, তাই তাকে আর এই ছবিতে মাস্কের ভেতর দেখা যায় না। যাই হোক, এরা সবাই জানতে পারে যে তারা তাদের জগৎ থেকে নতুন এই ইউনিভার্সে চলে এসেছে। তারা এটাও জানে যে তারা সবাই নিজ নিজ ইউনিভার্সে স্পাইডারম্যানের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছিল। ডক্টর স্ট্রেঞ্জ এসে সবাইকে তাদের ইউনিভার্সে ফেরত পাঠাতে নিজের জাদুকরি সুপার পাওয়ার ব্যবহার করতে শুরু করে, কিন্তু পিটার পার্কার বাধা দেয়। সে বলে ওরা সবাই নিজ নিজ জগতে গেলে মৃত হয়ে যাবে। ডক্টর স্ট্রেঞ্জ বলে এটাই তাদের নিয়তি, মাল্টিভার্সের মাধ্যমে কারো নিয়তি বদলানোর বিধান নেই, কেউ যদি মৃত হয় তবে সে মৃতই। এই সময় পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যান ডক্টর স্ট্রেঞ্জের যন্ত্রটি নিয়ে পালিয়ে যায়। ডক্টর স্ট্রেঞ্জ আর স্পাইডারম্যানের মধ্যে জিনিসটি নিয়ে কারাকারি চলতে থাকে। এরপর ইলিউশনের মধ্যে ফাইট হতে থাকে ডক্টর স্ট্রেঞ্জ ও স্পাইডারম্যানের মধ্যে। কয়েক মিনিটের বিস্তর এই ফাইটে স্পাইডারম্যান ডক্টর স্ট্রেঞ্জকে দাদার ভিতর আটকিয়ে রেখে যন্ত্রটি এবং ডক্টর স্ট্রেঞ্জের সুপার পাওয়ারের হাতের রিং সহ ইউনিভার্সে চলে আসে। এরপর স্পাইডারম্যান তার গার্লফ্রেন্ড এমজে আর বন্ধু নেডের কাছে যন্ত্রটি দিয়ে বলে, তোমরা এটা হেফাজতে রেখো। স্পাইডারম্যান মাল্টিভার্সে তার কাছে আসা অন্যান্য ইউনিভার্সের ভিলেনদের নিয়ে তার নতুন বাসায় চলে আসে। পিটার তার ফেব্রিকেটর নামের অত্যাধুনিক মেশিন দিয়ে আলাদা আলাদা ডিভাইস তৈরি করতে থাকে, যেগুলো শরীরে বসিয়ে দিলে মাল্টিভার্সের মাধ্যমে আসা ভিলেনদের মাথা ঠান্ডা হয় এবং বদমেজাজ দূর হয়। পিটার চাচ্ছিল সবাই যার যার সুপার পাওয়ারের অব্যাহতি দিয়ে এই ইউনিভার্সে স্বাভাবিক মানুষ হয়ে বেঁচে থাকুক, সবাই সম্মতিও দিচ্ছিল। সবার প্রথম পিটার অক্টাভিয়াসের গাড়ে তার বানানো চিপ সেট করে দেয়, যার ফলে অক্টাভিয়াসকে খুব শান্ত দেখাচ্ছিল। তাই পিটার অক্টাভিয়াসের রোবোটিক হাতের উপর তার যে নিয়ন্ত্রণ ছিল সেটি উঠিয়ে নিয়ে অক্টাভিয়াসকে স্বাধীন করে দেয়। এরপর সে আরও চিপ বানাতে থাকে অন্যদের জন্য, কিন্তু তখনই পিটার কিছু একটা অনুধাবন করতে পারে। গ্রিন গবলিন জাগ্রত হয়ে গেছে। নরমান অসবর্ন অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে পিটারকে বলে, আমাদেরকে বাঁচানোর জন্য তোমাকে প্রয়োজন নেই, আমাদের স্বাভাবিক করাও দরকার নেই, আমাদের এইসব সুপার পাওয়ার ধ্বংস করার জন্য নয়, এগুলো আশীর্বাদ। নরমান অসবর্নের কথায় ইলেকট্রো প্রভাবিত হয়ে যায়। নতুন একটি ফাইট সিনের শুরু হয়ে যায়। স্পাইডারম্যানের সাথে নরমান অসবর্ন মারামারির শুরুর দিকেই ইলেকট্রো তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে ফেব্রিকেটর ধ্বংস করে দেয়। নিজের গাড়ি চিপ সেট হওয়ায় অক্টাভিয়াস তখনও স্পাইডারম্যানের পক্ষে ছিল। ইলেকট্রো তার পাওয়ার দিয়ে অক্টাভিয়াসকে বিল্ডিংয়ের বাইরে নিয়ে ফেলে। অক্টাভিয়াসও বাইরে থেকে কোথায় যেন চলে যায়। অন্যদিকে ডাস্টম্যান বাইরে ধুলোর ঝড় বহিয়ে দিয়ে চলে যায়। ইলেকট্রো চলে যায় বিল্ডিং ছেড়ে। একটি কাভার্ড ভ্যানের ভিতর থেকে বেরিয়ে আসে দ্য লিজার্ডও। নরমান অসবর্নের মার খেয়ে স্পাইডারম্যান যখন বিল্ডিংয়ের বাইরের দেওয়ালে হাঁপাচ্ছিল, তখন স্পাইডির পক্ষে দ্য লিজার্ড এসে স্পাইডারম্যানকে বিল্ডিংয়ের ভিতর নিক্ষেপ করে বলে, তোমাকে বলেছিলাম মানুষ শুধু নিজে রাজত্ব করতে চায়। এরপর নরমান অসবর্ন পিটারকে প্রচুর মারতে থাকে। আন্টি মে অসবর্নের গাড়ে বিষাক্ত মেডিসিন পুশ করলেও তার কিছু হয় না। এক পর্যায়ে গ্রিন গবলিনের আকাশ ওড়ার বাহন সেই ড্রোন ছুটে আসে বিল্ডিংয়ের দিকে। আন্টি মেয়েকে এটি আঘাত করে। মাস্কবিহীন গ্রিন গবলিন ডক্টর অসবর্ন ড্রোনের উপর চড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তার সেই ভয়ানক বোমাগুলো নিক্ষেপ করে যায় সে। পিটার তার আন্টি মেয়েকে বলে, এইসব সমস্যা আমার কারণেই হয়েছে। আন্টি মেয়ে বলে, তুমি খারাপ কিছু করনি। তখন আন্টি মেয়ে সেই ডায়লগটি দেয়, যেটি টবি ম্যাগুয়ার ও অ্যান্ড্রু গারফিল্ডকেও মারা যাওয়ার আগে তাদের আঙ্কেল বেন বলেছিল। এবং আন্টি মেয়ে দুর্বল হয়ে যায়। পিটারের কোলে মারা যায় সে। বৃষ্টিতে ভিজতে ভিজতে পিটার পার্কার দেখে টিভিতে নিউজ প্রেজেন্টার বলছে, স্পাইডারম্যান যাই হাত দিয়ে ধরছে তাই ধ্বংস হয়েছে। ভালো কোনো কাজ এ পারে না, ওর কাজ শুধু ধ্বংস করা। অন্যদিকে এজে আর নেডের বাসায় বসে আছে। এমজে নেডকে বলে পিটার পার্কারকে খুঁজে বের করার জন্য। নেডের হাতে ডক্টর স্ট্রেঞ্জের আংটি। সেই হাত চক্রাকারে ঘোরাতেই সামনে জাদুর ফটক তৈরি হয়ে যায় এবং ওপাশে স্পাইডারম্যানকে দেখতে পাওয়া যায়। এমজে আর নেড পিটার বলে ডাকতে স্পাইডারম্যান তাদের ঘরে ঢুকে যায় এবং নিজের মুখোশ খুলে অ্যামেজিং স্পাইডারম্যানের অ্যান্ড্রু গারফিল্ড বলে সে তার ইউনিভার্সের পিটার পার্কার। গতকালকে থেকে সে এই ইউনিভার্সে এসে গেছে। সে যে সত্যি স্পাইডারম্যান এর জন্য উল্টো হয়ে সিলিংয়ে চড়ে তাকে প্রমাণ দিতে হয়। এরপর নেড আবার হাত চক্রাকারে ঘোরায় তাদের পিটার পার্কারের জন্য, কিন্তু এবার নর্মাল পোশাক পরা একজনকে দেখা যায়। সে হচ্ছে প্রথম স্পাইডারম্যান ছবিগুলোর নায়ক টবি ম্যাগুয়ার। এরপর টবি ম্যাগুয়ার ও অ্যান্ড্রু গারফিল্ড মজা করতে থাকে। নিজেদের এক্সপেরিয়েন্স থেকে তারা বলে, তোমাদের পিটার পার্কার নিশ্চয়ই উঁচু কোনো স্থানে আছে। মন খারাপ হলে আমরা অনেক উঁচুতেই বসে থাকি। এমজে বলে, আমি বুঝতে পেরেছি পিটার কোথায় আছে।
এরপর এমজে আর নেড পিটার পার্কারের কাছে যায়। এমজে বলে, তোমার সাথে দেখা করতে কেউ এসেছে। পিটার দেখে স্পাইডারম্যানের কস্টিউম পরা আরো দুজন স্পাইডারম্যান তার সাথে দেখা করতে এসেছে। পিটার পার্কার তাদেরকে দেখে বলে, আমি এখনই সবাইকে তাদের ইউনিভার্সে পাঠিয়ে দিচ্ছি। তখন অন্য দুই পিটার পার্কার বলে, তুমি প্রথমে যেটা করতে চেয়েছিলে সেটাই করো। এদিকে আন্টি মে মারা যাওয়ায় পিটার পার্কার যেই কষ্ট পেয়েছিল সেই কষ্ট আগে অনুভব করে আসা অন্য দুই পিটার পার্কার বলে, সব পিটার পার্কারকে তাদের প্রিয় মানুষকে হারাতে হবে। তারাও তাদের প্রিয় মানুষকে হারানোর কথা বলে। আর আন্টি মে যেই ডায়লগ দিয়েছিল এটা তাদের আঙ্কেল বেনেরা তাদেরকেও বলেছিল। এটাও বলে সবাই ফিরে আসে এবং মাল্টিভার্সে আসা সব ভিলেনকে স্বাভাবিক মানুষ করার জন্য চিপ কিংবা মেডিসিন বানিয়ে স্ট্যাচু অফ লিবার্টিতে এক হয়। স্ট্যাচু অফ লিবার্টিতে ক্যাপ্টেন আমেরিকার প্রতি সম্মানার্থে বিশাল আকৃতির শিল বাঁধানো হচ্ছে। টিভিতে লাইভ ব্রডকাস্টে লাইভে এসে পিটার পার্কার বলে, আমি চাইলে সবাইকে যার যার ইউনিভার্সে পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমি সবাইকে একটা সেকেন্ড চান্স দিতে চাই। এরপর তারা অপেক্ষা করতে থাকে ভিলেনদের আসার জন্য। প্রথমে আকাশ কালো করে ইলেকট্রো চলে আসে। ইলেকট্রোর বিপক্ষে সম্মিলিতভাবে লড়াই চালিয়ে যায় 3 স্পাইডারম্যান। এরপর ডাস্টম্যান ও দ্য লেজারও স্পটে চলে আসে ডক্টর স্ট্রেঞ্জের মেশিন ধ্বংস করার জন্য। সবার প্রথমে ডাস্টম্যানের শরীরে চিপ সেট করতে সমর্থিত হয় স্পাইডারম্যানেরা। ডাস্টম্যান মানুষ রূপে ফিরে আসে। অক্টাভিয়াস এসে তার রোবোটিক হাত দিয়ে মাল্টিভার্সে আসা দুই পিটার পার্কারের গলায় ধরে। পেছনে দাঁড়িয়ে থাকা ইলেকট্রো খুশি হতে না হতেই তার বুকের ইলেকট্রিক ডিভাইসে ধরে তা ছিঁড়ে নেয় অক্টাভিয়াস। এরপর স্পাইডারম্যানদের ছেড়ে দিয়ে সে ইলেকট্রোর জন্য বানানো স্পাইডারম্যানদের চিপটা ইলেকট্রোর বুকে সেট করে দেয় অক্টাভিয়াস। ইলেকট্রো স্বাভাবিক মানুষ হয়ে যায়। অক্টাভিয়াস এটা করেছে কারণ তার গাড়ে আগে চিপ সেট করে তাকে ভালো বানিয়ে ফেলা হয়েছিল। অন্যদিকে এমজে আর নেডের সহযোগিতায় পিটার পার্কার দ্য লিজার্ডের জন্য বানানো মেডিসিনের বোতল লিজার্ডের মুখে ঢুকিয়ে দিলে লিজার্ড ধীরে ধীরে মানুষ হয়ে যায়। তখন ডক্টর স্ট্রেঞ্জ ফিরে আসে এবং মাল্টিভার্সে ফিরিয়ে নিতে কাজ করতে গেলে নেড বলে পিটারের ফর্মুলা কাজ করছে, সবাই ঠিক হচ্ছে। ডক্টর স্ট্রেঞ্জ অবাক হয়ে সবকিছু দেখতে থাকে এবং তখনই গ্রিন গবলিন স্পটে চলে আসে। সেই ডক্টর স্ট্রেঞ্জের মেশিন নিয়ে চলে যেতে থাকলে অক্টাভিয়াস সেটা ধরে ফেলে, কিন্তু গ্রিন গবলিন এর ভয়ানক একটি বোমা আটকে থাকে মেশিনের ভিতর এবং সেটি বিস্ফোরিত হয়। ক্যাপ্টেন আমেরিকার স্মৃতিতে যে বিশাল শিলটি দিয়ে স্ট্যাচু অফ লিবার্টি সাজানো হয়েছিল সেটি ভেঙে পড়ে। এমজেও নিচের দিকে পড়তে থাকে, যেভাবে অ্যামেজিং স্পাইডারম্যান 2 ছবিতে গুয়েন নিচের দিকে পড়েছিল। এই ইউনিভার্সের স্পাইডারম্যান এমজেকে বাঁচাতে নিচে ঝাঁপ দিলে ব্যর্থ হয়। পরে অ্যামেজিং স্পাইডারম্যানের পিটার পার্কার এমজেকে ধরে নিরাপদে নিয়ে আসে এবং আবেগে কান্না করে দেয়, কেননা এমন একটা ঘটনা তার সাথে হয়েছিল, কিন্তু তখন সে তার এমজেকে বাঁচাতে পারেনি। আকাশে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে, পৃথিবী অন্যরকম হয়ে গেছে। স্ট্যাচু অফ লিবার্টির উপরে দাঁড়িয়ে ডক্টর স্ট্রেঞ্জ কাজ করছে সবকিছু ঠিক করার জন্য। অন্যদিকে গ্রিন গবলিন এর সাথে একা ফাইট করছে আন্টি মেকে হারানো পিটার পার্কার। এক পর্যায়ে সে গ্রিন গবলিন এর বাহন দিয়ে গ্রিন গবলিনকে হত্যা করে ফেলছে। এমন সময় গ্রিন গবলিন এর ইউনিভার্সে পিটার পার্কার টবি ম্যাগুয়ার এসে বাধা দেয়। গ্রিন গবলিন পিছন থেকে টবিকে আঘাত করলে টবি নিচে পড়ে যায়। অ্যান্ড্রু গারফিল্ড এসে মেডিসিন সম্বলিত ডিভাইসটি ছুড়ে দিলে টম হল্যান্ড সেটি ধরেই গ্রিন গবলিন অর্থাৎ নরমান অসবর্নের গাড়ে পুশ করে দেয়। ডক্টর নরমান অসবর্নের ভিতরের গ্রিন গবলিন শেষ হয়ে যায়। টবিকে জিজ্ঞেস করা হলে সে বলে ঠিক আছি। পিটার ডক্টর স্ট্রেঞ্জের কাছে ফিরে এসে জিজ্ঞেস করে সমস্যা কি। স্ট্রেঞ্জ বলে কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না, তোমার জন্য এসব হয়েছে। তখন পিটার পার্কার ডক্টর স্ট্রেঞ্জকে বলে, যদি সবাই পিটার পার্কারকে বলে যায় তাহলে কি সবকিছু ঠিক হবে? ডক্টর স্ট্রেঞ্জ বলে হ্যাঁ। পিটার পার্কার বলে, তবে এটাই করো, সবাই আমাকে বলে যাক। মাল্টিভার্সে আসা দুই পিটার পার্কারের থেকে বিদায় নেয় পিটার পার্কার। এরপর গার্লফ্রেন্ড এমজে আর বন্ধু নেডের কাছে গিয়ে বলে, আজকে পরে তোমরা আমাকে ভুলে যাবে, তবে আমি আবার ফিরে এসে তোমাদেরকে সব খুলে বলবো। ডক্টর স্ট্রেঞ্জ কাজ করে, সবাই মাল্টিভার্স পেরিয়ে নিজের জগতে ফিরে যায়। এই ইউনিভার্সের সবাই পিটার পার্কারকে ভুলে যায়। পিটার পার্কারকে এটা আর কেউ চেনে না। সুতরাং মিস্টারিও এর রিভিল করা পিটার পার্কারই স্পাইডারম্যান বলাতে কেউ আর জানতে পারে না স্পাইডারম্যানের আসল পরিচয় কি। এমজের যে স্টোরে কাজ করে সেখানে যায় পিটার পার্কার, নিজের নাম বলে কফি চায় সে। এমজে তার গার্লফ্রেন্ড যে তাকে ভুলে গেছে। নতুন করে পরিচয় হলো আজকে তাদের। অন্যদিকে টেবিলে বসে থাকা বন্ধু নেটকেও দেখতে পায় সে। মুচকি হেসে চিরচেনা অচেনা মেয়ে এমজে থেকে বিদায় নিয়ে চলে আসে পিটার পার্কার। ছবির শেষ দৃশ্যে আন্টি মেয়ের কবরের সামনে দাঁড়িয়ে থাকে পিটার পার্কার। তখনই সেখানে এসে দাঁড়ায় হ্যাপি হোগান।
হ্যাপি হোগান তাকে মনে রেখেছে কিনা এটা ভেবে চিন্তিত হয় পিটার পার্কার। তখনই হ্যাপি হোগান তাকে জিজ্ঞেস করে, এই মহিলাকে তুমি কিভাবে চেনো? পিটার বলে, স্পাইডারম্যানের মাধ্যমে, কারণ সে স্পাইডারম্যানের আন্টি হয়। হ্যাপি হোগান বলে, আমিও এইভাবে চিনি তাকে।